বছর গলে ২৬-এর বিধানসভা ভোট, আর সেখানে কলকাতা এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কি বললেন? রিগিং হিংসা ছাড়া যদি ভোট হয় তাহলে দিদির জামানত জব্দ হবে, এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে অপারেশন সিঁদুরের সাফল্য তুলে জাতীয়তাবাদের হাওয়া তোলার চেষ্টা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবার একই সঙ্গে বারবার শান দিলেন হিন্দুত্বে। ये बार 200 पार, 200 से ज्यादा सीटें जीतकर भारतीय जनता पार्टी की सरकार बनानी। दीदी हिम्मत हो तो हिंसा के बगैर, रेगिंग के बगैर चुनाव कराकर देखो, आपकी खुद की जमानत ये बंगाल की जनता जब्त कर ले। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে নরেন্দ্র মোদী সভা আর রবিবার কলকাতায় অমিত শাহের। অপারেশন সিঁদুরের সাফল্যকে সামনে রেখে জাতীয়তাবাদের হাওয়া তোলার চেষ্টা করেন মোদী, আর শাহ এদিন জাতীয়তাবাদের সঙ্গে শান দিলেন হিন্দুত্বে। मुस्लिम वोट बैंक को खुश करने के लिए ममता दीदी आपने ऑपरेशन सिंदूर का भी विरोध किया। देश चाहता है कि यहाँ देशभक्तों की सरकार बने, तुष्टीकरण वालों की सरकार न बने। ऑपरेशन सिंदूर कर सैकड़ों आतंकवादी मौत के घाट उतार दिए गए और दीदी के पेट में दर्द होता है। आपने ऑपरेशन सिंदूर का विरोध नहीं किया, आपने इस देश की करोड़ों माताओं बहनों की भावनाओं के साथ खिलवाड़ किया है, खिलवाड़। ममता बनर्जी ने हमारे देश की सीमाओं को बांग्लादेशियों के लिए खुला कर दिया है। आप जानबूझकर बॉर्डर पर भूमि नहीं देते हो क्योंकि घुसपैठ चलती रहे, आपकी वोट बैंक बढ़ती रहे और आपके बाद आपका भतीजा भी मुख्यमंत्री बनता रहे। देश चाहता है कि यहाँ देशभक्तों की सरकार बने, तुष्टीकरण वालों की सरकार न बने। मुस्लिम तुष्टीकरण की सभी सीमाएं ममता दीदी लांग गई। ममता दीदी वक्फ के कानून का विरोध कर आप किसका पक्ष ले रहे हो? 2026 तक कर दो, जितना विरोध करना है उतना, उसके बाद आप मुख्यमंत्री ही नहीं रहो। নিউজ 18 বাংলা। ক্ষমতা থাকলে অশান্তি, রিগিং ছাড়া ভোট করে দেখাক তৃণমূল, দাবি করেছেন, চ্যালেঞ্জ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জাতীয় নির্বাচন কমিশনকে ব্যবহারের চেষ্টা, পাল্টা তোপ তৃণমূলের। অমিত শাহ মহাশয়, ইলেকশনটা কে করবে? করবে তো আপনার ন্যাশনাল ইলেকশন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় ভায়োলেন্স করাবেন, তাহলে ব্যর্থতা কার? জোর জবরদস্তি করবার চেষ্টা করছে ন্যাশনাল ইলেকশন কমিশনকে ব্যবহার করে। শতবার মাথার সিঁদুর বেচতে এসেছেন ভারতীয় জনতা পার্টির নেতারা। সিন্দুর ইজ দ্য প্রাইড অফ উইমেন। আপনারা সেই জায়গাটায় হাত দিচ্ছেন, খুব সাবধান, হাত জ্বলে যাবে কিন্তু। আপনারা বলছেন 2026-এ আপনারা ক্ষমতায় আসবেন। আপনারা কি অলীক স্বপ্ন দেখছেন? আগামী দিনে 2026-এ 250-র উপরে সিট নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসবে, আবার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় হবেন। আপনারা দেখতে রহে যায়েঙ্গে, হিন্দিতে বলে দেখতে রহে যায়েঙ্গে। অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে তোপ দেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর অনুপ্রবেশ আটকানোর দায়িত্ব কাদের? বিএসএফ এর। পাল্টা তৃণমূল। অনুপ্রবেশ নাকি আমাদের নেত্রী, তিনি যেন দেখেন যে এই ইনফিল্ট্রেশন না হয়। এই ইনফিল্ট্রেশন অর্থাৎ অনুপ্রবেশ রোখার দায়িত্বটা কার? বিএসএফ কার? অমিত শাহ মহাশয়, আপনি ব্যর্থ। আপনার পদত্যাগ করা উচিত। পেহেলগাঁও আপনার কাছে খবর ছিল না, আপনার যারা রয়েছে ওখানে তারা করলোটা কি?
জম্মু কাশ্মীরের পুলিশটা কার? আপনাদের এই নেগলিজেন্সে 26টা লোক সেদিনকে মারা গেল, পরেও এতগুলো লোক মারা গেছে কেন? জঙ্গি ধরতে পেরেছেন? যারা মেরেছে এখনো অবধি কেউ জানেনি। অপারেশন সিঁদুরকে সামনে রেখে জাতীয়তাবাদের শান দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সিঁদুর নিয়ে রাজনীতির অভিযোগ, পাল্টা সরব তৃণমূল। অপারেশন সিঁদুর সম্মানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে অব্দি 5টা রাষ্ট্রে ঘুরলেন, প্রতিনিধি দলে সামিল হলেন, দেশের কথা বললেন, এক কণ্ঠে এক সুরে কথা বললেন। আপনাদের সেই সময়টাই হলো যে এখানে এসে ওই অপারেশন সিঁদুর নিয়ে একটা মেয়েদের সাথে অপমানসূচক খেলা, এই খেলা তৈরি করবার, মেয়েদের এই অতি পবিত্র জিনিস সিঁদুর, সেটাকে রাজনৈতিক বাজারে বিক্রি করছে। পুলওয়ামার থেকে যে সিঁদুর গেল তাদের তো খোঁজ নেই। আমাদের নেত্রী নাকি তার বিরোধিতা করেছে। আমরা কোনোদিন করেছি তার বিরোধিতা? দেশের স্বার্থে বিরোধিতা করিনি। আপনিও খেলবেন না সিঁদুর নিয়ে। এতদিন যে কোনো ঘটনার ফরেন্সিক টেস্ট হলে সেই টেস্ট যেত অন্য রাজ্যে, অপেক্ষা করতে হতো 6 মাস, কখনো 1 বছর। এবার আর অপেক্ষা নয়, কারণ উদ্বোধন হলো রাজারহাটে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি। উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যে কোনো ধরনের অপরাধের কিনারা করতে এবার এ রাজ্যেই সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি। রাজারহাটে 6 একর জমিতে তৈরি হয়েছে CFSL। এখানে সব ধরনের ফরেন্সিক টেস্ট হবে। রবিবার এই ল্যাবরেটরির উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। CFSL के माध्यम से पश्चिम बंगाल, झारखंड, बिहार, ओडिशा, असम, सिक्किम और उत्तर पूर्व के सभी राज्यों को एविडेंस बेस्ड क्रिमिनल जस्टिस सिस्टम डेवलप करने में एक होलिस्टिक अप्रोच की भूमिका का निर्वहन करने में मदद करेगा। भारत सरकार ने समग्र देश के अंदर एक CFSL का जाला बुनकर 3-3, 4-4 राज्यों के क्लस्टर बनाकर वो 3-4 राज्यों के क्लस्टर की क्रिमिनल जस्टिस सिस्टम को एविडेंस बेस्ड बनाने का एक उपक्रम चालू किया है। অপরাধের কিনারা করতে তদন্তকারীদের বড় ভরসা ফরেনসিক টেস্ট। এই ফরেনসিক টেস্টের জন্য নমুনা পাঠাতে হয় ভিন রাজ্যে। যেমন ডিজিটাল ফরেনসিক টেস্ট হয় হায়দ্রাবাদে, পুনের ল্যাবরেটরিতে হয় বায়োলজিক্যাল এবং কেমিক্যাল ফরেনসিক টেস্ট, চণ্ডীগড়ে হয় DNA টেস্ট। ভিন রাজ্য থেকে রিপোর্ট পেতে অনেক সময় বেশ কিছুদিন অপেক্ষা করতে হয়। এর জেরে এ রাজ্যে তদন্ত ধাক্কা খায়। এই ছবিটাই এবার বদলাবে। রাজারহাটে তৈরি হওয়া সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে সব টেস্টই হবে বলে জানিয়েছেন অমিত শাহ। এতে তদন্তে গতি পাবে। ऐसे छोटे थाने में बैठा इन्वेस्टिगेशन करने वाले व्यक्ति को इसका महत्व समझाने का एक अभियान हम जनवरी 26 से चालू करेंगे और इसके माध्यम से समग्र देश की क्रिमिनल जस्टिस सिस्टम को हम तर्क की जगह एविडेंस बेस्ड बनाएंगे, जिससे संदेह की कोई गुंजाइश नहीं रहेगी। और ये बहुत जरूरी है कि अपराध को रोकने वाले अपराधी से 2 कदम आगे रहें। 60% केसों में हमारे लोगों को सालों पुरानी आदत बदलकर अब 60 दिन के अंदर चार्जशीट होने लगा है। ट्रायल इन एब्सेंसिया, उससे देश छोड़कर भगोड़ा होकर विदेश में बैठकर अपराध कर कानून की रीच के बाहर जो रहते थे, उनकी अनुपस्थिति में भी ट्रायल हम करेंगे। हमने भारत सरकार की ओर से हर जिले में एक फॉरेंसिक मोबाइल वान के लिए हर राज्य को सहायता ऑफर की है और करीब करीब ये पूरे देश भर में। न्यूज़ 18 बांग्ला।